মাঝে মধ্যে এই একলা জীবনটা আমার কাছে খুব বেশি বিষাক্ত মনে হয়, আবার কখনো মনে হয় অনেক বেশি ফুরফুরে। একলা জীবনটাকে আমার মনে হয় আমি আমার দিক থেকে দুই ভাগে বিভক্ত করতে পারি। যেমন একলা জীবনটা খুব বেশি যেমন কষ্টের, কোনো কিছু করতে গেলে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন, তখন একলা জীবনটা মাঝে মধ্যে খুব বেশি ফুরফুরে মনে হয় যে অনেক কিছু করতে গেলে কোনো বাধা থাকে না। আমার সকালবেলা ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর হঠাৎ করে আমার খুব ইচ্ছা করলো একটু মুরগির মাংস খেতে। ঝাল ঝাল করে মুরগির মাংস খাবো, কি না ভালো লাগবে বলেন, একটু অন্যরকম টেস্ট, তাই না? ঘুম থেকে উঠেছি, একটু তো ফ্রেশ হতে হবে, তাই না? তো ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম টাকার ব্যাগটা নিয়ে আর মোবাইলটা নিয়ে নিচে, কোথায় মুরগি পাই। যদিও এই জায়গাটা এমন একটা জায়গা যে 11টার পর কিচ্ছু পাওয়া যায় না। ঠিক তাই, যেমন কথা তেমন কাজ, পুরাটা ঘুরলাম, কোথাও কোনো মুরগির দোকান পেলাম না। একটা দোকান ছিল আমার জানা মতে, সেটাও বন্ধ হয়ে গেছে। যখন আমি বিকাশ থেকে টাকা উঠাতে যাই, তখন একটা ভাইয়ের সঙ্গে দেখা, আমার পাশের বাসায় ব্যাচেলার ভাই। ওই ভাইয়াকে জিজ্ঞেস করলাম, দেখে ভাই এখানে কি আর কোনো মুরগির দোকান আছে? আমার যে খুব মুরগি খেতে ইচ্ছা করছে, মুরগির মাংস কোথায় পাই বলেন? সে আমাকে একটা গন্তব্য দেখিয়ে ধরে বলে দিল যে ওইখানে একটা, ওই পাশে পাবেন, যদি ওইটা না থাকে তাহলে আর এখানে নেই। তো যে কথা সেই কাজ, আমি হেঁটে হেঁটে চলে গেলাম সেইখানে, যে কিন্তু সেই বাজারের দামেই পেলাম। আর আগের যে দোকানটা আমি চিনি যেটা, সেটা কিন্তু একটু বেশি দাম, আর এই দোকানটাতে দাম অনেক কম। ঠিক বাজারে যে দামটা নেয় এখানেও সেম দাম, তবে এইখানে মুরগিটা ড্রেসিং করে দেয় না, আর বাজারে ড্রেসিং করে দেয়। তবে আমার আর চামড়া খাওয়ার দরকার নেই, চামড়া খেতে দেওয়াটা আমার ভালো লাগে না। গরমের মধ্যে হচ্ছে আমরা নিয়ে আসছি, কি জানি পলিথিনে কইরা, আখের রস খাইব কে? দুজনে মিলে একটু একটু করে খাবো আর কি, কিছুটা ধরবো। বাহ, দুজনে মিলে খাই। তোরে দেয় নেই, মেয়ে দেখে গেছে। এই গরমের তৃপ্তি, এই কাঁচা রসগুলো ভালো, লাস্টে মিষ্টি কম একটু। তোর কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আর এই গরমে যেরকম আজকে এমন একটা অবস্থা, কারেন্ট নাই, কিচ্ছু নাই, সেই ভোর 3টা থেকে দেখেন কি অবস্থা। আবার ডাবের পানি ছিল, ওইটা দিয়েই কাজ চালাইতেছি। এখানে পেঁয়াজ, আজকে হচ্ছে মুরগিটা যেটা আনছে এটা রান্না করে কিছুটা রেখে দিছি, আর এতটুকু নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর হচ্ছে আস্তা রসুন নিচ্ছি। এইভাবে আস্তা রসুনের কোয়া নেবে, দেখবেন অনেক বেশি টেস্ট হয় মুরগি। আজকে এটাই রান্না করবো। এই তো আসলে মাংসটা বসাই দিচ্ছে, আমার মনে ছিল না, ভুলে গেছিলাম। এমনি বাসায় কারেন্ট নাই কালকে থেকে, রাত থেকে 3টার পর থেকে খুব অসুস্থ অবস্থায় আছি, দেখতেই পাচ্ছেন। এখানে জাস্ট তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, এই যে তেজপাতা, এলাচি, দারচিনি, যা যা মশলা মাংসের দেন এগুলো দিয়ে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে মাংসটা ছেড়ে দেব। একটু কিছু কাঁচামরিচ দিয়েছি, জাস্ট হচ্ছে আপনার মাথাটা এরকম, এই যে দেখতেই পাচ্ছেন কাটা, এই যে মাথার উপরে কেটে দিয়েছি। এটা জাস্ট উঠানোর আগে দিব, যখন মাংসটা হয়ে আসবে তখন দিয়ে দিব। সবসময় মনে রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারি ততটাই ভালো লাগবে। মাংসের তরকারি বিশেষ করে এই মশলাটা একদম 2বার আপনার কষাবেন। একবার তো নর্মাল কষাবেন, তারপর আবার পানি দিয়ে আবারও ভালো করে এরকম কষিয়ে নেবেন। আপনার যত তরকারির মানে বিশেষ করে মাংসের মশলাটা আপনি কষাবেন, ততটাই আপনার টেস্ট বেশি হবে। দেখেন আমারটা একদম শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি হচ্ছে মুরগিগুলা। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আবার আমি কিন্তু মাংসটা দেওয়ার পরে কোনো পানি দিব না, এটা থেকে পানি উঠে যাবে, পানিটা দিয়ে হচ্ছে আপনার কষানো হয়ে যাবে। এটা কষানো হয়ে গেলে দেন আবার অল্প একটু পানি দিয়ে কষাবো, তারপরে হচ্ছে ফাইনাল পানিটা দেবো। এরপর এই তো আমার মুরগি রান্না একেবারে কমপ্লিট। এখন হচ্ছে আমি ভাত বসাই দিব।